প্রধান অতিথি হযরত মাওলানা ইউসুফ আহমদ সাহেব মহামূল্যবান নসিহত পেশ করবেন। হুজুরের পূর্বে একটি গজল পরিবেশন করবেন হরিনগর ইসলাকিয়া মাদ্রাসার ভাই মোহাম্মদ আমির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভুলে যেতে চাইলে বলা যায় না, ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না, ভুলে যেতে চাইলে বলা যায় না। মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে যাব মদিনাতে এ আশায় আমার। মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার, কবে যাব মদিনাতে এ আশায় আমার। শুয়ে শুয়ে কাঁদি আমি বাঁশিতে বন্যায়, বলে না শুয়ে শুয়ে কাঁদি আমি বাঁশিতে বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না, ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বুদ্ধ রাতে কুন্দ কাছে ওহুদের পাহাড়, নবীর লাগি হয় নগরবাসীর বেতার পাহাড়। বুদ্ধ রাতে কুন্দ কাছে ওহুদের পাহাড়, নবীর লাগি দুনিয়াবাসীর বেতার পাহাড়। নয়ন জলে কেঁদে কেঁদে বাঁশিতে বন্যায়, বলে না নয়ন জলে কেঁদে কেঁদে বাঁশিতে বন্যায়। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না, ভুলে যেতে চাইলে বলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলা যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام عليكم. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ونبيعنا وشفيعنا وحبيبنا ووسيلتنا وما
مولانا محمد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة رسولي. وقال رسول الله صلى الله عليه وسلم: إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله، وإذا فسدت فسد الجسد كله، ألا وهي القلب. وقال الله تبارك وتعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مبارك مبارك مزار مدينة. وقارئ عالم وقارئ مدينة. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا سلام جس دم من آل مدینہ ادب کا مقام سوار مدینہ. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী হরিনগর নুরানি জামে মসজিদের উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হাজরিনে কারাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল ইজ্জতে ইমানি নুরানি জান্নাতি বাগানে আমরারে বসার সুযোগ দান করছেন মহান মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারও জবান খুলে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মকবুল সময় আল্লাহ রাব্বুল আলামিনে বেহেশতি বাগানের মাঝে আমরারে বসার তৌফিক দিছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইছেন আমার উম্মত যে সময় দ্বীনি মজলিসে অবস্থান করে আল্লাহ পাক এই মজলিসটা বেহেশতের বাগান বানিয়ে দিলেন জুড়ে হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ইরশাদ ফরমাইছেন ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফাসআউ قالوا وما رياض الجنة يا رسول الله قال حلق الذكر حضور پاک sallallahu alayhi salatu wassalam ফরমাইলেন আমার উম্মত সাহাবায়ে کرام বেহেশতের বাগান চিননি সাহাবায়ে کرامে আরজ করেন ওমা রিয়াদুল জান্নাতে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব জান্নাতের বাগান কোনটা হুজুরে ফরমাইন قال حلق الذكر এ সাহাবায়ে کرام আবার উম্মতের যে সময় কোন জায়গাত বইয়া আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে জমাইয়া আল্লাহ পাকের জিকির আরম্ভ করে দে আল্লাহ এই জায়গাটা জান্নাতের বাগান বানিয়ে দিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমার উম্মত খালি জায়গা নাই আল্লাহ পাকে আমার উম্মতকে দুনিয়ায় তাদের জান্নাতের মাঝে ঢোকার ব্যবস্থা করিয়া দিছেন আমার উম্মত যদি আমার মদিনা তৈয়্যিবাত গিয়া হাজির হয় আবার মিম্বর আমার উজরা শরীফের মধ্যখানে জায়গা আছে এই জায়গাটা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ হুজুরে ফরমাইন আমার উম্মত যদি আমার মদিনা তৈয়্যিবাতে হাজির হয় আর আমার উম্মত আমার মিম্বর আর উজরার মধ্যখানে গিয়ে অবস্থান করিলাই আল্লাহ পাকে দুনিয়ায় থাকতে আমার উম্মতকে জান্নাতে ঢুকাইবা দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ফরমান আল্লাহ পাকে আমার উম্মতকে একমাত্র দুনিয়ায় তাদের বেহেশতের মাঝে ঢোকার সুযোগ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন নবীরে জান্নাতের মাঝে দুনিয়ায় থাকতে রাখছেন আমরার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের পয়লা মানব আদম আলাইহিস সালাম আল্লাহ আদম আলাইহিস সালামরে বানাইয়া 120 হাত লম্বা মানুষ বানাইয়া সিনার পর্যন্ত 10 হাত দিয়া জান্নাতের মধ্যে আল্লাহ বডি মুবারক বানাইয়া
ونفخت من روحي আল্লাহ আদম আলাইহিস সালামের বডির মাঝে সময় রূহ কারিছেন আদম আলাইহিস সালাতু সালাম হাসি দিছেন হাসি দিয়া জান্নাত বলা কইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় এ জান্নাতি ফেরেশতারে আমার আদম আলাইহিস সালাতু সালামের হাসির জবাব তোমরা দাও হুজুরে ফরমায় যে কোন আল্লাহর বান্দা হাসি দিয়া কয় আলহামদুলিল্লাহ আপনার উপরে শুনিলেন যে হইল কইতে ইয়ারহামুকাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن ست خصال يعود إذا مرض ويشهد إذا مات ويجيب إذا دعا ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينسى له إذا غاب أو شهد لم نجد ما في الصحيحين ولا في كتاب الحميد ولكن ذكره صاحب الجامع برواية النسائي الله ربي فرمان যদি কোনো মুমিনে আসিরিয়া কয় আলহামদুলিল্লাহ আপনার উপরে শুনিলেন যে হইল হইতা ইয়ারহামুকাল্লাহ আল্লাহ পাকে আদম আলাইহিস সালাম রে বানাইয়া আদম আলাইহিস সালামে কইলা আল্লাহ শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে বেহেশতি বাগান আনি আমরা রে বসাইছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি বাগানে বসাইয়া যে সময় আমরা বাড়ি যাওয়া লাগি রওনা দিমু আল্লাহ এই জান্নাতি বাগান করে আমরা রে জান্নাতি মানুষ বানাইয়া দিও আমিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাইদেন আমার বান্দা বল আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাঁচটা আলমের মধ্যে দিয়া তোমরা দুনিয়ায় আওয়া দুনিয়ায় থাকা কবর তাওয়া এবং হাশরের মাঠ পাঁচটা আলমের মাঝে দুনিয়ায় আলম দ্বারা কাম লাগাই দিবা এরা জান্নাতি মানুষ হয়ে দিবা পয়লা নম্বর আলম হইল আলমে আরওয়াহ রূহের জগৎ আল্লাহকে আমরা বানাইয়া আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে আলাস্তু বিরাব্বিকুম তোমরা আমারে রব মাননি কোন রূহ হলে মাতুন না সর্বপ্রথম যে রূহ মুবারক তনে আওয়াজ হইছে আকা মৌলা তাজদারে মদিনা महबूबे खुदा जनाबे मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम सर्वप्रथम আল্লাহ দেওয়া প্রশ্ন লোকে কইছেন কালু বালা আল্লাহ আমরা আপনারে রব স্বীকার করি আল্লাহর হাবিবর রূহ মুবারক লগে হইয়া যত মানুষ আছেন সবে কইছেন কালু বালা আল্লাহ আমরা আপনারে রব স্বীকার করি আল্লাহ রাব্বুল আলামিনের কইলে মানুষ এই পাঁচটা আলমের দিকে তোমরা জীবন হায়াত কবর হাসর নরর পাঁচটা আলমের ভিতরে এক নম্বর আলম হইল আলমে আরওয়াহ রূহের জগৎ দুই নম্বর আলম হইল আলমে আরহাম আর পেটের জীবন রেহেম আর জমাইল আরহাম মার পেটের জীবন আল্লাহ কইন বান্দা আমি তোমরা রে বানাই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাকের ঘোষণা হইল গিয়া আমার আল্লাহর ঘোষণা হইল খুলিকা মিন মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব আল্লাহ কইন বাবার মেরুদণ্ডের আড্ডির সিবাতনে মার পাজরের আড্ডিতে দুইটা পানি মিশ্রিত হইয়া আল্লাহ পাকে বান্দা বানায় বাবার মেরুদণ্ড তনে নাপাক মুতওয়াদের সময় মার পেটো যায় আমার আল্লাহ আরহামের মানে রহমতের বিরুদ্ধে বানাইয়া রাখছেন নিরায় আতল হইয়া কইন আল্লাহ
আমরা বাবার নুকরাটা কামো লাগাইতাম না নষ্ট করে দিতাম। আমার আল্লাহ যে সময় অর্ডার করেন যে ফিরিস্তা আমার বন্দা গুয়ে তার জবান দিয়ে আমার নাম লইব, কপাল দিয়ে আমি আল্লাহরে শ্রদ্ধা করব। আমি আল্লাহ অর্ডার দিয়ারি না পাগনতনে তোমরা আলমে আর হামার পেট তোমরা আমার বন্দা বানাও। ফিরিস্তা কিভাবে বানাইতাম, হাত কিভাবে নিতাম, চেহারা কিভাবে নিতাম, গড় গঠন কিভাবে বানাইতাম, আল্লাহ রব্বুল আলামিনে কইল ফিরিস্তা আমি আল্লাহ যে সময় অর্ডার করিলেইব আর আমি আল্লাহ রব্বুল আলামিনের জিজ্ঞানির দরকার নাই। আমি কিয়ামত পর্যন্ত যত রূপ আমি বানাই কিয়ামতের আগে আমার জমিন এইবার তো রূপ বানাইয়া রাখছি। সবর বডি স্ট্রাকচারটার নমুনাটা আমি আল্লাহ লৌহে মাহফুজের মাঝে 50,000 বছর আগে লটকাইয়া রাখছি রে ফিরিস্তা। আমার বন্দার বডির নমুনা দেখো আরো নমুনায় মার পেট বন্দা বানাও। 3 নম্বর আলম আলমের দুনিয়া মার পেট ধরে যে সময় আমরা দুনিয়ায় জমিন আই আল্লাহ পাকে আলমের নাম দিছে না আলমে দুনিয়া। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়ার জীবন যদি কামো লাগাইলেন, দুনিয়ায় যদি আপনি বিসির হইয়া যায় আর গিয়া জান্নাত কিয়ামতের মাঠে গিয়া আপনি বুক করবা। দুনিয়ায় গিয়ে আপনি বিসি বপন করবা, বীজ বপন করবা, হাসরের মাঠে গিয়া আপনি এটার ফসল বুক করবা। আল্লাহ নবী বলবেন আলমে দুনিয়া যারা সময়টা কামো লাগাই দিত আল্লাহ পাকে আলমে বরজক আসান করে দিবা। আলমে বরজক ধরার আসান হইব আল্লাহ কিয়ামতের মাঠের বিচারে আসান করিয়া দিলাইবা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমান ওয়ানফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাস ফাইযা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি যেদিন সিঙ্গার মানে আওয়াজ দেওয়াইমো, ফুৎকার দেওয়াইমো, এর কিয়ামত হইব, আল্লাহর জমিনকে টুকরা টুকরা হয়ে দিব, আল্লাহর জমিনে ভূমিকম্প আরম্ভ হইব, সব কিছু ধূলিসাৎ হয়ে দিব। আমি আল্লাহ যেদিন ইসরাফিল আলাইহিস সালাম রে কইমো, ও ইসরাফিল আলাইহিস সালাম ওয়া নুফিখা ফিস-সূর, সিঙ্গার মাঝে তুমি ফু দিলাও। ইসরাফিল আলাইহিস সালাম তাফসীরে হইছে ডাইন হাতের মাঝে একটা রুটি লইছে, তার বাম হাতের মাঝে সিঙ্গা লইয়া রেডি। আল্লাহ কোন মুহূর্তে অর্ডার করবা আর আমি কোন খোয়ার লগে লগে বইয়া কোন আল্লাহ দেখান কইল গান হই দিব। ইসরাফিল আলাইহিস সালাম কইব আল্লাহ আপনি তো অর্ডার দিলেন আমি সিঙ্গা টুটকা দিতাম, আল্লাহ জমিনটা ধ্বংস হয়ে দিব আল্লাহ পাক। তবে আপনার আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি ঘুমাছেন রোজায় আতরের মাঝে আল্লাহ পাক আমার ভালো লাগে আল্লাহ হাবিবের ঘুম ভাঙিয়ে দিব। আল্লাহ মেহেরবানি করুকা, দয়া করুকা, আপনার হাবিব আগে ঘুম তনে জাগাও কা। আমি ইসরাফিলে আওয়াজ দিলে রাসূলুল্লাহ তকলিফ হইব। আল্লাহ বিরিদালে গিয়ে আমার হাবিবে আগে জাগাও। আল্লাহর জমিনে একজন মানুষ রইলে কিয়ামত হইতো নাই, একজন মানুষ থাকলেও কিয়ামত হইতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ পাকে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইযা সামা
মুনফাতারাত কিয়ামতের সময় আসমান ভাঙ্গি ভাঙ্গি টুমা টুমা হইয়া রেজা রেজা হইয়া জমিনে পড়া আরম্ভ হইব ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত আসমান নক্ষত্ররাজিয়াল জরি জরি আল্লাহর জমিনে পড়া আরম্ভ হইব আসমান তারকা ফল জমিনে পড়া আরম্ভ হইব ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত আল্লাহ এখন বর্ষার সময় নদীর জেলা পানি এক গুড়া আরম্ভ করে এমন অবস্থায় আমার জমিনটা গুড়া আরম্ভ হইব অস্তিত্ব থাকতে নাই ওয়াইদাল কুবুর বুসিরাত আল্লাহ খালি অর্ডার করবা এক কবর তনে আল্লাহর অর্ডারে 70 জন মানুষ বাড়িয়া আল্লাহ রব্বুল আলামিনের হিসাবের মাঠে দৌড়িয়া যাইবা রহমাতুল লিল আলামিনের আগে যেখানে আইবা সব পিরিতা বলে গঠিত হইয়া কইবা দিনের নবীর খেদমত আমরা যাওয়ার কোন সাহস নাই আল্লাহ নবী ছাড়া তখন বেয়াদবি হইব রে জিবরিল আমিন তুমি বহুবার আল্লাহর নবীর দরবারে গেছো দয়াল নবীর আদব সম্পর্কে জানা আছে এ জিবরিল আমিন তুমি নবীরে গিয়া ঘুমতনে জাগাও আল্লাহর নবীর দরবারে জিবরিল আমিন কোন নবীর দরবার হইছেন 10 বার কোন নবীর দরবার 20 বার কোন নবীর দরবার 50 বার কোন নবীর দরবারে 100 বার আমরা নবী আকামলার দরবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1,26,000 বার তশরিফ আল্লাহর নবী কে জিবরিল আমিন ডাকি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী গো ঘুম করে জাগো গা হুজুরে পাকে কইবা খেয়া মারে দেখো জিবরিল আমিনে কইবা ইয়া রাসূলুল্লাহ আমি আপনার পুরানা খাদিম জিবরিল আমিন আল্লাহ নবী কইবা জিবরিল আমারে কেন ডাকো বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ওনার মুর্শিদ সাবিলা সিংহার মাঝে ফুৎকার দিতা আল্লাহর জমিনটা টুকরা টুকরা ইয়া ধ্বংস হয়ে যাইব আল্লাহর নবী গের কারণে আপনারে জাগায়ার হুজুরে ফরমাইবা আর ঘরে জায়গা নিয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম খাইয়া কইয়ার এখনো দুনিয়ায় আর কোন মানুষের জায়গা নিয়েছে না দয়াল নবীর নামে দুজনে সর মুবারক লইয়া দাঁড়াইবা আল্লাহর নবী দাঁড়াইয়া জান্নাতুল বাকির মাঝে যাইবা হুজুরে ফরমাইন বুখারী শরীফ আছে জান্নাতুল বাকির সাহাদায়ে کرام রে আল্লাহর নবী জাগ্রত করবা যে জান্নাতুল বাকি জনে আল্লাহ 70,000 মানুষের আল্লাহ পাকে উঠাইবা যারা রে আল্লাহ বিদায় হিসাবে জান্নাত দিবা রহমাতুল লিল আলামিন লিয়া জান্নাতুল বাকি যাইবা জিবরিল আমিনে আল্লাহর নবী গিয়ে জান্নাতুল মুআল্লার শহীদানে کرام রে উঠাইয়া আল্লাহর নবী আসরের মাঠে গিয়া দাঁড়াইবা আল্লাহর মাকামে মাহমুদের নিচে গিয়া সিজদাত পড়বা আমার নবী মাথা জুড়ে সিজদা উঠাই দাঁড়ায় আল্লাহর নবী কান্দি মারি আল্লাহ আমার চকুর বাণী আজ কবুল করো আল্লাহ রাব্বুল আলামিনে কইবা ও জিবরিল আমিন আমার নবীর লগে ওয়াদা হাসরের ময়দানে আমার রাসূল রে বেদার করিয়া বিদায় করতাম না আমার নবী গিয়ে গাও করে কান্দেন আল্লাহর নবী কইবা জিবরিল আমিন যত সময় আমার উম্মতরে maaf করি দেওয়া হইতো না আমি নবী সিজদাতে মাথা উঠাইতাম না জিবরিল আমিনে কইবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কইছেন হাসরের মাঠে আপনি যারারে হকিজি উম্মত বলিয়া ঘোষণা করিলিবা আমার আল্লাহ এরারে maaf করিয়া দিলাইবা হুজুরে ফরমাইন আমার হকিজি উম্মত যারা পরিচয় রাস্তা হইল দৈনিক 5 বার যারা নামাজের সময় ওযু বানাইবা ওযু রঙ্গ দইবা কিয়ামতের ময়দানে চিন্তা অসুবিধা হইতো নাই
আমার পাঁচ ওয়াক্ত নামাজি উম্মতর ওযু লাগাতনে নূরে মুহাম্মদি আলো দিব ওযু লাগাতনে নূরে মুহাম্মদি আলো দিব আমি নবী উম্মত পরিচয় করতে অসুবিধা নাই এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওযুর সাইটটা ফরজ যদি আপনি আদায় করেন না আপনি যদিও পানি ব্যবহার করবেন কিন্তু আপনার ওযু হইতো নাই ফরজ গোসলের নিয়ম আদায় করেন না সারাদিন পুকুরের মাঝে আপনি ডুব দিয়া তাহলে পাক হইতা নাই আল্লাহ রবি ফরমান কিয়ামতের ময়দানে যারা সঠিক ভাবে ওযু করবা এরার ওযু ধরে আমার নূরে চমকিয়া উঠব দয়াল নবী সরওয়ারে কায়নাতের দরবার উম্মে সুলাইমে আল্লাহ নবী দরবার লইয়ান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ইয়া রাসূলুল্লাহ আমি আমার আনাসে তাজিম শিক্ষা করাইয়া আদব শিক্ষা করাইয়া আপনার দরবারে লইয়া আল্লাহর হাবিবকে কবুল করুক আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 1010 বছর খিদমত করলা আল্লাহ নবী সবর করে লগেরাইন ওযুর দরকার হইলে পানি দেন মিসওয়াক কইয়া দেন জামা কইয়া দেন আল্লাহ নবী খিদমত দেখতে দেখতে ফরমাইলা ওয়া সালতুতা এ আনাস তুমি আমারে সওয়াল করো তাই নবী ইয়া রাসূলুল্লাহ আমার কোন জিনিসের প্রয়োজন নাই আল্লাহ নবী আবার ফরমাইন সালতুতা না সওয়াল করো আনাস রাদিয়াল্লাহু নবী আমার দরকার নাই 3 নম্বরে হুজুরে ফরমান সালতুতা আল্লাহ নবীর 1010 বছরের খিদমত দেখিয়া দয়াল নবী তুমি যা চাইবা আমি রাসূলুল্লাহ দিতাম পারমু ইন্নামা না কাসিমুন আল্লাহু ইউতি আল্লাহ আমারে দেই আমি নবী দিয়ে বাটিয়া দেই আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোন জিনিস আমি চাই না আপনি যদি আমারে দিতে চান আল্লাহর হাবিব কিয়ামতের মাঠের সময় জান্নাতে গিয়া ঢুকিবা ইয়া রাসূলুল্লাহ আমি আনাস বিন মালিক রে আপনার সঙ্গে নিবা আল্লাহ নবী না বললা না হুজুরে মাইলা আমার সঙ্গে নিব তবে কাম করিও রে আনাস সজিদার মাঝে তোমার মাথাটা লাগাইয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরবানি আমানত রাখিও সজ্জার মাঝে তুমি দোয়া করিও মানুষের ইজ্জতের মাথাটা যে সময় আল্লাহর কদম সজ্জা করিয়া বন্দায় কয় সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা বন্দার আর কোন কামে আল্লাহ তো খুশি হন না হুজুরে আনাস বিন মালিক সজিদার মাঝে তুমি দোয়া করিও শুকরবানি বাজাইও আমি রাসূলুল্লাহ তোমার জান্নাত লগে নিব মুমিনের শুকরবানির দাম আল্লাহর দরবারে বড় বেশি এর কারণে কোরআন শরীফ আল্লাহ পাকে সতর্ক বার্তা জারি করে দেন ফালইয়াদকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা আল্লাহ এর কমায়া বেশি করে তোমরা কান্দিও শুকরবানি বাজাইও মুমিনের শুকরবানির দাম আল্লাহ দরবারে বড় বেশি মুমিনের জন্য আল্লাহ ডরাইয়া কাতরা কাতরা চক্ষু তলে পানি পড়া আরম্ভ হয়ে যায় আল্লাহর কবে চোখ তলে পানি বাড়ি যায় আল্লাহ কইন আলিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান আল্লাহ কইন আমারে দেখো আমার বান্দায় ডরাইয়া চোখ তলে উঠে উঠাইয়া আমি আল্লাহ ডরে জমিনে পানি পড়া আরম্ভ হয়ে দিব আমি আল্লাহ কুরআন শরীফের মধ্যে ওয়াদা দিয়া রাখছি ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান আমার ডরানে ওয়ালা বান্দার লাগি রাখছি আমি 2টা জান্নাত
রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত এই তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ডরানে ওয়ালা মঞ্জুলাই রাখেন দুইটা জান্নাত এর কারণে হুজুরে ফরমায় সিদ্দার মারে শুকর বানি আমানত রাখিও আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে জান্নাত যাইতে হইলে একটা রাস্তা ফুলজিরাতর ফুলবাড়ি না দিলে যাওয়া সম্ভব হইত নাই বান্দা যে সময় ফুলজিরাতর ফুলের উপরে উঠব তোল তুলে জান্নাত মরা গুইনে জিফরা বার করি টানা আরম্ভ করব আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারব আল্লাহ কইবা এ আমার বিরিদ্দারে আর দেরি করিও না আমার বান্দা হরিনগর নূরে মদিনা হরিনগর নুরানি জামে মসজিদের বইয়া আল্লাহর বান্দা হলে চকুরে কাতরা পানি আমানত রাখছিলা আমি বাষ্পাগারে মারাছে আদি মনিয়া জমা রাখছি তাড়াতাড়ি যাও গে আমার গুনাহগারের চকুর পানি উঠাই না নিয়া জাহান্নামের আগুনের মাঝে খালি ছিটা মারবা আল্লাহর কুদরতে চকুর বলক লগে আল্লাহর বান্দা উড়াল দিয়া গিয়া জান্নাতে ঢুকি দিব ইয়াওমান নাজরিল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা আল্লাহ রাব্বুল আলামিনে দয়া করবা হাশরের মাঠের পুরো মানুষ চকুর বলক লগে পার হইবা যে মানুষ হলে আল্লাহ রাজি করে লাগি জমিনে কুরবানি করছেন আল্লাহ কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি যারা একমাত্র আমি আল্লাহর রাজি করে লাগি তারা ইবাদত জানমাল সব আমি আল্লাহর রাস্তায় কুরবানি করছিলাম আল্লাহ ইবুল জিরাতর দারওয়ানিয়া কুরবানির পশুটা দাঁড় করাইয়া দইবা আল্লাহ দুই দিকে দুইটা ডানা লাগাইয়া দিবা আর কইবা আমার কুরবানি দেওয়ালা আল্লাহর বান্দা দেরি করিও না বিসমিল্লাহ কইয়া পশুর উপরে উঠি যাও আল্লাহর অর্ডার হইব এই পশু একটা উড়াল দিব আল্লাহর জন্য তো লইয়া গিয়ে আপনারে ঢুকি দিব শর্ত হইল হালাল পয়সা যদি কোরবানি করেন হাসরের মাঠে আপনারে উদ্ধার করব মদর টেকা কোরবানি হইতো নাই সুদর টেকা কোরবানি হইতো নাই জোয়ার টেকা কোরবানি হইতো নাই লড়াই লড়াই নিতে জানিয়ে বিশাল দিয়া কোরবানি করলে কোরবানি হইতো নাই যদি হালাল টেকা দিয়ে আপনি কোরবানি করিলেন হাসরের ময়দানে আল্লাহ আপনারে পার করিয়া জান্নাত দিবা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় নাস আমি তোমার লগে নিব কান্দিও না ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে আসল মাঠে আমি আপনারে কইবাইব বিশাল ময়দান হইব আমি তো আপনারে খুঁজাইয়া পাইতাম নাই আল্লাহর নবী ফরমাইন জানো हमारे निर्दिष्ट कয়েকটা জায়গা পাইবাই हमारे मकामे महमूदन नीचे सिद्दत पाइबाई ए अनाज हमारे हौजे कौसर दर पाइबाई रे अनाज আমি রাসূলুল্লাহ হাউজে কৌসর পিলাইব আমি নবী জানে একবার হাউজে কৌসরের পানি মিলাইলিব হাজার হাজার কোটি কোটি বছর জন্য চলাইব আর কোনদিন পানির পিপাসায় ধরত না 3 নম্বর লাগারে আমি মিজানুর দ্বার দৌড়া দৌড়ি করব 4 নম্বর জায়গা ফুলসিরাতর দ্বার আমি দৌড়াইব আনসে কিয়ামতের ময়দান আমি নবীর 10টা শাফাত করব কয়টা চাওল 10টা একটা এখন রাসূলুল্লাহ শাফাত করতে পারতা না কোকানা আউযুবিল্লাহ আল্লাহ وجبت له شفاعتي আমার রোজা তোরাই একটা বারাজির দিব আমার রোজা শরীফায় সালাম দিব সালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ
নবী ফরমান ওয়াজাবাত লাহু শাফাআতি হাশরের ময়দান এরা লাগি শাফাআত করা আমার ওয়াজিব হয়ে যাব রাসূলের আগে দরজা জারাত করবা এর মানে একটা শাফাআত হইল শাফাআতে কুবরা আল্লাহর হাবিবের দরবার সব নবী গলায় রিকোয়েস্ট করবা ইয়া রাসূলুল্লাহ আজকে কিয়ামতের ময়দানে কোনো মানুষের কথা চলতো নাই উম্মতের বেফাল হয়ে গেছেন হাশরের মাঠের ভয়ঙ্কর অবস্থায় সূর্য মাথার উড়ে শরীরের গামে কোমর পর্যন্ত গলা পর্যন্ত বন্য হয়ে যাব উম্মত হলে নবী হলো দরবার কান্দিবা হে নবী আপনি আল্লাহর কাছে খুঁকা আমরা জান্নাত দেখা বা জাহান্নাম দেখা অসুবিধা নাই কিয়ামতের মাঠের আযাব আর রক্ষা করা সম্ভব নাই তামাম নবী আল্লাহর নবীর দরবার হইয়া সুপারিশ করবা ইয়া রাসূলুল্লাহ আজকে হাশরের মাঠ আল্লাহর কাছে একমাত্র আপনার কথাটা খাবার হইব অন্য কোন নবীরে আল্লাহ পাকে পারমিশন দিতে নাই আল্লাহ কইছেন হাশরের মাঠ আমি আইব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ বড় জবরদস্ত হইবা কাহ্হার হইবা আল্লাহর কাহারের ছাড়া দিন কেউর ক্ষমতা চলতে নাই আল্লাহর ওটার ছাড়া একটা বালিয়ে লড়তে নাই হাশরের মাঠে আল্লাহর অনুমতি ছাড়া শ্বাস ফলানিও সম্ভব হইত না আল্লাহ রাব্বুল আলামিন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আমি আল্লাহ বড় জবরদস্ত হইব কিন্তু এটার অর্থ এটা নয় যে আমার বান্দা আমি তোমরা জুলুম করতাম নাই আমি আল্লাহ তো তোমরা কথা কোরআন শরীফের মাঝে কইয়া দিলি ওয়ামা আনা আলাইকা বিযাল্লামিল লিল আবিদ আমার শান নাই বান্দার উপরে জুলুম করা আমার শান নাই বান্দারে আক্রমণ করা আমার শান নাই বান্দার উপরে নির্যাতন করা কিয়ামতের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার এক নাম আছে রহমান বান্দা আল্লাহর চেষ্টা করবো আমি আল্লাহ আমার রহমান নাম দিয়া রহমান নাম রুচিলায় গেলে বান্দারে মাফ করে দেওয়া যায় রহমাতুল লিল আলামিন এর কারণে আসরের মাঠে দুনিয়ার আলম যারা কাম লাগাই দিবা দুনিয়ার যারা আল্লাহ পাকের সজিদা করবা দিনের এক নম্বর খেদমত হইল নামাজ পড়া আল্লাহ নবী ফরমান সালাতু ইমাদুদ্দিন দিনের কুটি লগিয়া নামাজ আপনি যদি কুটিটা ঠিক মতো করেন না উপরে গিয়ে আপনি সাদ করতে পারতেন না বিচরণ করতে পারতেন না রাসূলুল্লাহ ফরমান সালাতু ইমাদুদ্দিন দিনের কুটি নামাজ ফাউন্ডেশন যদি ঠিক মতো করেন না আপনার উপর বাদু রক্ষা করা সম্ভব হইত নাই আল্লাহ নবী ফরমান এর কারণে নামাজি মানুষ যারা দুনিয়ার আলম যারা কাম লাগাই দিছেন কোরআন শরীফ আল্লাহর লাগি সুসংবাদ দিয়া দিছেন ইয়াউমা ইয়ানজাউ আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদ হাশরের মাঠে আমার আল্লাহ কুদরতের ডাইনোর কদম মুবারক পার করে দিবা দিয়া গয়া মার বান্দা বল জমিনে যারা আমি আল্লাহ পাকে দেখছো না আমি আল্লাহরে অন্ধ বিশ্বাসে তোমরা শ্রদ্ধা করছো আমি আল্লাহর সামনে মনে করিয়া রুকু করছো আমি আল্লাহর সামনে মনে করিয়া আজ নামাজ আদায় করছো আজ আমি আল্লাহ সরাসরি আমার কুদরতের ডাইনোর কদম মুবারক পার করে দিলাম নমানি রে আর দেরি নাই তোমরা মন ভরিয়া আমার কদম শ্রদ্ধা করো কোরআন শরীফের আয়াত নমানি মানে আল্লাহর কুদরতের কদম শ্রদ্ধা পড়ে দিব আর যারা জমিনের নামাজ পড়ছে না এরা চাইব চান্স লইত আল্লাহ এরা মিটির মাঝে একটা গুজ বানাইয়া দিবা যে গুজের কারণে বন্দাওয়া সম্ভব হইত নাই আল্লাহর কুদরতের কদম শ্রদ্ধা দেওয়া সম্ভব হইত নাই আর নমাজি মানুষ আল্লাহর কদম শ্রদ্ধা করে নিব ইটা মানুষ লাগি দেখালাল জান্নাত
জান্নাতের মেহমান বানাই আল্লাহ ঢুকাইলিবা। এর কারণে দুনিয়ার আলম যদি আপনি খাবো লাগাই দেন, আলমে মাসর আপনার লাগিয়া আসান হয়ে দিব। দুনিয়ায় যাও না এটার পরিচয় পাইয়া যাইবা গিয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর ইন্তেকালের সময় বলেন, হে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম, তোমরা কিছু শুনলেনি? কইছি না। বলে আমি উনিয়ারে আসমান আওয়াজ দিরা, এক দূরে মানলে আসমান আওয়াজ দিরা রে রাসূলুল্লাহ সাহাবিয়ে বল, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ তুরজিই ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নে কয়, আমি দেখে আসমানের চতুর্দিকে আল্লাহর রহমতের বিরিজা হলে আওয়াজ দিরা, যারা ইবাদত বন্দেগী করিয়া নফসে মুতমাইন্না বানাইলিছ, আল্লাহ পাকে ফরমাইছেন তোমরা লাগি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে গিয়ে তোমরা দাখিল হই যাও। জান্নাতের প্রধান 8টা দরজায় আল্লাহরই বান্দাগুলো লাগি অপেক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার হইয়া সব নবী আলে কইবা, ও দয়াল নবী, আপনি আল্লাহর দরবারে সুপারিশ করুক। হুজুরে বাকে আল্লাহর দরবারে মুনাজাত করবা, কইবা আল্লাহ আপনি তো আমার লোকে ওয়াদা করছিলেন কিয়ামতের মাঠ তনে আমারে বেজার করে দিতে নাই। আল্লাহ হাসরের মানুষের বিচার আরম্ভ করে দেও কা, এরা 2টা কদমটা ঠিক মতো পালাইবার জায়গা পান না। আল্লাহ নবী সুপারিশ আল্লাহ বিচারের পর্যায়ে আরম্ভ করবা, কিন্তু আমার আল্লাহ একটা উঁচা জায়গার মাঝে আমরা আদি পিতা আদম আলাইহিস সালাম রে বসাইয়া রাখবা। বসাইয়া কইবা, রে আদম, তুমি উঁচা জায়গার মাঝে বইয়া দেখিও আমার হবিবের উম্মত, আখরি জমানার নবীর উম্মত যদি কেউ জাহান্নামী হয়ে যায়, লগে লগে আমার রাসূলুল্লাহর দরবারে গিয়া খবর খান কইও। আদম আলাইহিস সালামের জমানায় আখরি জমানার নবীর উম্মত জাহান্নামী হয়ে দিরা, আল্লাহর হাবিব দরবারে গিয়া কইবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত রে লইয়া জাহান্নামে যাওয়া হয়ে যার। আল্লাহর নবী আয়া ডাকিবা, ফেরেশতা হলে রাসূলুল্লাহ আর ডাকর ছাড়া দিতা নাই। কইবা আল্লাহর অর্ডার ছাড়া আমরা কোনো কাম করি না। আল্লাহ কইবা, রে ও ফেরেশতা, আমার নবীর কথার জবাব দাও, নাইলে বিচার হইতো নাই। আল্লাহর নবী জিগাইবা, ফেরেশতা রে, আমার উম্মত লইয়া এখানে জাহান্নামে যাও। আপনার উম্মতের ঈমানের পাল্লা পাতলা হয়ে গেছে, গুনার পাল্লাটা পার হয়ে গেছে, আল্লাহর অর্ডার হইছে লইয়া জাহান্নামে যাইতাম। হুজুরে ফরমায়, আমি বিশ্বাস করি না। আমি নবীর সামনে আরেকবার মিজানটা টান দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সামনে আনিয়া টান দেব, আবার গুনার পাল্লাটা পার হয়ে গেছে। বুখারী শরীফের আয়াত আছে, আল্লাহ নবীর আসির মুবারক করে কাগজের তুবার মতো একটা দোয়া নেকির পাল্লার মানে ডালিয়া দিলাইবা, টান দেওয়ার লগে লগে দেখা যাইব নেকির পাল্লাটা বাড়ি হয়ে গেছে। আল্লাহর বান্দা চিৎকার দিয়ে এখন দিব আর হইব, আমার লাগি জাহান্নাম অবধারিত হয়ে দেখে আমারে জাহান্নাম তনে বাঁচাইলাই। হুজুরে বাকে কইবার, উম্মত তুমি আমার চিন্তায় নাই, আমি হইলাম তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মত তুমি ভুলে গেছো, কিন্তু অমুক দিন অমুক রাত্রে অমুক সময় বইয়া আমি কামলিওয়ালা নবীর উপরে তুমি
এসকো মহব্বতে দুরূদ শরীফ পড়ছিলাই, আমি নবীর দুরূদ শরীফ বানাই আমানত রাখছিলাম। আজ তোমার নেকির পাল্লার মধ্যে দেওয়ার কারণে আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানাইয়া দিলাইছ। আল্লাহর নবীর দুরূদ শরীফে কিয়ামতের মাঠে পার হওয়া যায়। মন লাগাইয়া দুরূদ শরীফ পড়লে আল্লাহর নবীর দুরূদ শরীফে কিয়ামতের ময়দানে পার হওয়া যায়। দুরূদ শরীফের আমলের উসিলায় মুসিবত থেকে উদ্ধার হওয়া যায়। ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম জাজুলি বহুত বড় মকবুল আল্লাহর ওলি আসলা। আসল ওযু বানাইতা ইমাম জাজুলি পানি পাইরা না, এও তোর দিন পানি কুয়ার মুরো গেছে গিয়া কুয়ার মুহূর্তে তোলা সম্ভব না, এই পানিটা উঠানি সম্ভব নাই। আও মাও করে কান্দির আর কইরা আল্লাহ পাক আমার আসরের নামাজটা তো পড়া সম্ভব হইতো নাই, আমি ইমাম জাজুলিয়ে ওযুর পানি পাইয়ান না। আমরা কান্দিতাম 20 অক্টোবর আমরা গেলে গিয়ে আমরা খবর নাই। বাপে কইন আমার বুয়াগো বিদেশ থেকে আইছে 8 ঘন্টা ফ্লাইট করে ঘুমান, ফজর রক্ত চালাইও না, চালাইলে কি হইব বলে মামু বন্ধ করে নিব বলে বেটা ঘুমাইতে দিছে না। যদি কোকা নাউজুবিল্লাহি মিন যালিক, আপনি যদি আপনার দায়িত্ব পালন করেন না আর আপনি ঘুমাইতে দেন, হাসরের ময়দানে যেতে বাচ্চাই নগল জাহান্নামীর মামার শাসনের অভাবে এরা কইব আল্লাহ আমরা তো জাহান্নামের লাকড়ি কিছু অসুবিধা নাই, আমরার মা বাবারে আমরা সামনে আনিয়া দেও, ফাওর তলে তৈয়া উড়িয়া জাহান্নামে যাইব। নাউজুবিল্লাহ, ফাওর তলে তৈয়া উড়িয়া জাহান্নামে যাইব। এর কারণে নবী দুরূদ শরীফে কিয়ামতের ময়দানে পার হওয়া যায়। ইমাম জাজুলিয়ে নওয়াজুর বাণী বাইরা না পেরেশান হইয়া ছটফট আরম্ভ করছেন। আল্লাহর এক বান্দি যুবতী দেখছেন যে পীর সাহেব পানি বাইরে না বড় মুসিবত। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি কইন আপনি করে বাকি আপনার পানির ব্যবস্থা দেখে করা যায়। সুবহানাল্লাহ। বোকা ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি করে গেছেন। আল্লাহর বান্দি কোরআন দাঁড়াইয়া কিতাব পড়িছেন, যুবতী মহিলা তাই জানাইন পড়িয়া খালি করে গেছেন দেখা যায় কুয়ার উপরের বাগে পানি উতলাইয়া উঠে গেছে। সুবহানাল্লাহ। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি আনন্দ মত ওযু করিয়া ওযু বানাইয়া ইয়া যুবতী মহিলারে ডাকইনার কইনি মা তুমি কোজন কিতাব পড়িয়া কুয়ার মুরতনে পানি তুললাই। আল্লাহর বান্দি যুবতী কইন আপনারে কোয়া সম্ভব হইত নাই, কইন তোমারে আল্লাহর কসম দিয়া কইয়ার কোন জিনিস পড়িয়া পানি উঠাইলাই তুমি কোয়া লাগবো। কইন যদি আল্লাহর কসম দিতে না তে কইলাম না রে, কইন আমি আমার নবীর দুরূদ শরীফ আর মুবারক দুরূদ শরীফ কুয়ার বারো গিয়ে আমি পড়িছি, এই দুরূদ শরীফটা আমি সর্বদা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মকবুলাতান তুদ্দি বিআন্না কাউল আযীম। কালি ও দুরূদ শরীফটা কুয়ার বারো পাঠ করছে, আল্লাহ বাণী বাসাইয়া দিলাইছেন। ইমাম জাজুলি রহমতুল্লাহ আলাইহি ও দুরূদ শরীফ সব আর দুরূদ শরীফ সব মিলাইয়া দালাইলুল গায়রাতর ওজিফা লেখছেন, যে ওজিফা একজন পীর সাহেবের অনুমতি লইয়া পড়া লাগে, ঠিক না? যদি একলা একলা পীর ওয়াত লাগি যায় পাগল লইয়া লেখতে হইয়া বাজারে দিয়ে আটিবা এমন অসম্ভব কোনটা নাই। মুর্শিদের ইজাজত লইয়া আল্লাহর বান্দারা ইজাজত মানুষের ইজাজত লইয়া দালাইলুল গায়রাত শরীফ যারা দৈনিক তিলাওয়াত করবা, যারা হিফজুল বারক তিলাওয়াত করবা, পরীক্ষা করিয়া দেখা যাচ্ছে এই বান্দা মৌতের বাদে খবর দেওয়ার বাদে দালাইলুল গায়রাত আর হিফজুল বার পড়নেওয়ালা মানুষে আল্লাহর জমিনের মাটিয়ে বটি খাইতে পারে না। আল্লাহর জমিনের মাটিয়ে বটি খাইতে পারে না। এর কারণে এটা মানুষ হলে
দালাইলুল গায়রাত পড়িয়া ইবজুল বাহার পড়িয়া ইয়া গাতর মাঝে হামাইয়া চিল্লা করেন আর আল্লাহ এরারে মকবুল একজন মানুষ বানাইয়া দেন, ঠিক কিনা না? আল্লাহ নবী দুজানের বাচ্চা সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, হাশরের মাঠে আমার আল্লাহ পয়লা নম্বর প্রশ্ন করবারে আমার বান্দা, তোমারে আমি যুবক বানাইছিলাম, ও আমার বান্দি তোমারে আমি যুবতী বানাইছিলাম, আমার পয়লা নম্বর প্রশ্ন তুমি তোমার যৌবন কালটা কিলা কাটাইছ? আল্লাহরে কইনি আল্লাহ আমি কত নামাজ পড়েছি, মনে হয় গানোর পেন্ডলে যাইতাম, গানোর পেন্ডল না গিয়ে আওয়াজের পেন্ডলে গেছি, মনে চাইছে জিনার কাম করতাম, আমি জিনার কামও গেছি না, আমার মন আছিল মসজিদ মুখ আল্লাহ, আমি হারাম থাকি আমি বিরত হইয়া জীবন কাটাই দিয়ে আল্লাহ বাদর প্রশ্নটা আসান করি দিলাইবা। পয়লা প্রশ্ন যৌবন কালের প্রশ্ন যদি আপনি যান, বাদর প্রশ্নটা আল্লাহ আরো কঠিন করবা, তোমার মালটা কোন রাস্তাত বে করছো? দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। মুহাম্মদ হাবিব খুদা রহমাতাল লিল আলামিন, আওয়াল شفيع المذنبين صلى الله صلى الله صلى الله على محمد। প্রশ্ন করিয়া যারা প্রশ্ন জবাব সঠিক ভাবে দিলাইবা, এই মানুষগুলোরে আল্লাহ পাকে আলাদা করে লিবা, আর যারা সঠিক জবাব দিতে পারছে নাই, আল্লাহ জবাব তোর সময়, আল্লাহ জবাব আজিব তোর সময় বিষ্ণার মাঝে অলসতা করিয়া কাটাইছ। আল্লাহ ওয়াল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিলিন, যারা আমার ডাকো সারা পাইয়া ইবাদতের সময় তারা বিছনার মাঝে অলসতা করিয়া কাটাইছ, খেলার মাঠে অলসতা করিয়া নামাজের টাইমে ইবাদতরে নষ্ট করছ। والذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين, আল্লাহ খালি অর্ডার করবা ফিরিস্তালে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে বলাই দিবা, নাউযুবিল্লাহ। আল্লাহ হাশরের মাঠে আল্লাহরে সঠিক আনসার জ্বালাইবা, আল্লাহ জান্নাতের মেহমান বানাইবা, আবার আল্লাহ দ্বারা তো জান্নাতের টিকিট দিলাইবা। আল্লাহ হাশরের মাঠে এরা লাগে বড় সুসংবাদ রাখছেন, হাশরের মাঠে এরা লাগে বড় সুসংবাদ রাখছেন। আল্লাহ যারা বিচারের মাঠে যাইবা, এরারে আমি আল্লাহর পক্ষ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমি আল্লাহ জান্নাতের টিকিট প্রাপ্ত মানুষ যারা কিয়ামতের মাঠে হইবা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমি আল্লাহ এরারে সালাম জানাই, মুজুরে হোক সুবহানাল্লাহ। আমি আল্লাহ এরারে সালাম জানাইব, আর আমি আল্লাহ খালি সালাম জানাইয়া শেষ নাই, আমি এমন একজন মানুষ দিয়ে আমার কালাম তিলাওয়াত করাইয়া শুনাইব, একটা
শব্দ যে সময় তিলাওয়াত করবা, একটা আয়াত যে সময় তিলাওয়াত করবা, তো তাও সময় কলিজাটা বরফের মতো শীতল হয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জারুরে জবুর কিতাব নাযিল করছিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত করাইয়া শুনাইবা। দাউদ আলাইহিস সালামের শনি মঙ্গলবারে বাড়িতে ওয়াজ করতে আসমানের উড়ন্ত বাকি আল্লাহ জমিনও ভরে দিত তিলাওয়াত না লাগি। সমুদ্রের মাছ সকল কিনারা দায়িত্ব একগুলো মানুষের মাছ ওগুলার মারা আরম্ভ করল। দাউদ আলাইহিস সালামের খবরদার মাছগুলারে মারিও না। আল্লাহর কালাম জবুর তিলাওয়াত না লাগে রায় আমি নিষেধ করি আর নবীর বদুয়া পড়ে নিব। একগুলো যুক্তিবাদী মানুষ আল্লাহ তুই পাঠ হয়ে গেলা। যুক্তিবাদী হলে কইলা নবী কইছেন মাছ মারতাম না, অসুবিধা নাই। আমরা শনিবারে মাছ যে সময় কিনারা তাইব বাসটিয়া কাটি মারি আমরা বন্ধ করিয়া তৈ দিব, আর রবিবারে আমরা বারমুখ নাউযুবিল্লাহ। যুক্তিবাদী এর কারণে বড় মুসিবত। আউয়াল মান কাতালা ইবলিস, আউয়াল মান তারান্না ইবলিস। আল্লাহর দরবারে গান গাইতে বইলা ইবলিসে, আল্লাহর দরবারে যুক্তি প্রদর্শন করতে বইলা ইবলিসে। ও আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া, আদম আগুনের গতি উপর মুখা দেখে, মাটির গতি নিচর মুখা। আপনার কি যুক্তি হলো আমি মাটির চেষ্টা করতাম? আল্লাহ মালাউন আমার জান্নাত জনে গেটাও। এর কারণে যুক্তি বলতে দায়িত্ব নাই। আল্লাহর হাবিবের চন্দ্র ভাই ইশারা করছেন, চন্দ্র দুই টুকরো হয়ে গেছে, এখান যুক্তির কথা নিশা বল। যুক্তি তাইব নি কখনো আইত নাই। এটা আল্লাহর হাবিবে খালি ইসমে ইশারা করিয়া আঙ্গুল দিয়ে ইশারা করছেন, আসমানের চন্দ্র দুই টুকরো হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করে আল্লাহ শুনাইবা। যুক্তিবাদী হলে আমরা শনিবারে মাছ একটা এরকম মারতাম না, রবিবারে মারব। বালা মানুষ হল এরা দেখি আলাদা হয়ে গেলাম। কইলা তোমরা লোকে আমরা নবী লোকে যুক্তি নাই। সকালবেলার এক গর্তনে পারে না, দেখা যায় ছিদ্র করিয়া আল্লাহর গজব নবীর কথা মান্য করার কারণে এরারে আল্লাহ এমন ভাবে গজব দিছেন, আল্লাহ পাকে কুনু কিরাদাতান খাসিন, এরারে বান্দর বানাইয়া দিলাইছেন। নাউযুবিল্লাহ। আসলের মাটার আল্লাহ রাব্বুল আলামিন এইটা মানুষ হলে সময় জান্নাতি মানুষ আলাদা করবা। আল্লাহ লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত অধিবারী আর জাহান্নাম অধিবারী সমান নাই। আল্লাহ পাকের জান্নাত দিকের দ্বারা হাত দিলাইবা, ওইবা বিরিদ্দারে আমার বান্দারে লইয়া জান্নাতের তার কামরার মাঝে লইয়া যাও। আল্লাহর বান্দা যাইব গেরে ও গেইটের মাঝে আরবিতে তার নাম লেখা, জুড়ে হোক সুবহানাল্লাহ। আরবিতে গেইটের মাঝে নাম লেখা। এই সময় বেটা আরবি জানে না, বেন গাড়ি চালায়, রিক্সা চালায়, দিন মজুর মানুষ, কৃষক মানুষ। যদি জান্নাতের টিকিট পাইলে আসরের মাঠ আল্লাহ পাকের জবানটা আরবি বানাইয়া দিলাইবা। আমার আল্লাহর ভাষা হইল আরবি, নবীর ভাষা হইল আরবি, কোরআন শরীফের ভাষা হইল আরবি, কোরআনের ভাষা হইল আরবি, জান্নাতি মানুষের ভাষা হইব আরবি। আল্লাহর বান্দা এই গেইটের ভিতরে ঢুকার মাঝে বিরিশটা হলে যাও, আমরা ঢুকার মতো কোন সাহস নাই। দেখবা রাখলে 70 জন রাখলে সামনে দাঁড়াইয়া কইবা আহলান সালাম মারহাবা মারহাবা। এটা সাদের হুর নেই সবল ওদি শরীফ আইছে দেখা লাগতো না, জিন্নাতে জীবনে দেখছে না, ইনসানের জীবনে দেখছে না। ওলা সুন্দর রমণী মহিলা বলতে থাকবা
এরার উন্নাটা যদি খালি আল্লাহর জমিনে হলে একটা বার জাড়া দেওয়া হয়, আস্তা আল্লাহর জমিনটা মিশক অম্বরে গ্রানে মত্তরে যুগ। আর দেখা বাদে মুশকিল হইব ফিরিস্তে কোন জায়গাত রইতে নাই, দুনিয়ায় দেখবে কেনা সুন্দর বেটি দেখার বাদে একবার কোন জায়গাত 5 বার আমরা চাই বলে না যাব। আর ইনই সুরত দেখার বাদে আপনার অবস্থাটা কি হইব চিন্তা করুকা। দুনিয়ায় একজন নারীর প্রতি যদি আমরা ই লুপ যায়, আর আল্লাহ এত সুন্দর বানাইয়া রাখছেন, এটা হুর জিন্নাতে জীবনে দেখছেন না, ইনসানের জীবনে দেখছেন না, আল্লাহ রব্বুল আলামিনে বানাইয়া রাখছেন বেহেশতি মাংস লাগে। আল্লাহর বান্দা ঢুকিব, ঢুকিয়া দেব 70 জনে খালি হালান সালান করা, আর আপনার বিবিও যদি আমলদার হয়, আর কিয়ামতের মাঠের বিচারও ফার হইবেন গিয়া এর সবার সামনে দাঁড়াইয়া আপনার বিবি আপনারে আহলান সালান জানাইবা। সুবহানাল্লাহ। আর যদি ধরা খাইলেন তো আর কোন রাস্তা নাই। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে বিচার করিয়া এক কুরবানির দিবা জান্নাত, এক দূরের জান্নাত দিবা। জান্নাতি মানুষ যারা জান্নাতের ভিতরে ঢুকাইয়া আল্লাহ পাকে এমন আরামদায়ক ঘুম ঘুম লইবা, এক ঘুমে 100 বছর পার হয়ে যাব। বুঝলেন কি রাত ঘুম? নমাজ গুণ কি কোনটা নাই, যেমনি ঘুমাইবা আল্লাহ তুল আপনি ঘুমাইতে থাকবো। বেশদের মাঝে খানিও নাই, পেশাবও নাই, টয়লেটও নাই, আর কোন জায়গা বলা নাই, খালি আপনি আরাম আর আরাম। আল্লাহ বান্দারে আমার ঘুম লাগবে, এক ঘুমে 100 বছর পার হয়ে যাব। ঘুম ধরে উঠে আল্লাহ আমি আপনার জান্নাত চাই না, আমি চাই আপনারে আমি দেখতাম। সুবহানাল্লাহ। যে জিনিস পাওয়া যায় এই জিনিসের মূল্যায়ন কমে যায়, ঠিক নিনা না। জান্নাতি মানুষ জান্নাত গিয়া কইব আল্লাহ আপনার জান্নাত আর ভালো লাগে না, আমরা চাই আপনার দিদার মুবারক কান দেখতাম। পাইয়ার লেটার মূল্য কমে যায়। একটা বাগাইয়া বিয়া করেন মা বাবার অনুমতি ছাড়া, ঠিক না? যাব বল 3 মাস যায় না, খালি মাহির আর মাহির মেম্বার চেয়ারম্যানে বিচার করিয়া বাদে 2 জন ঢুকানো। কিতা হয়েছে বলে 3 মাস বাদে ইন্টারেস্ট কমিয়েছে। এর কারণে আল্লাহর রহমত যদি কোন কামও থাকে না, কিন্তু আপনার স্বয়ংসম্পূর্ণ মকসুদে মঞ্জিল গিয়া পৌঁছিতে পারতেন না। জান্নাতি আমরা জান্নাত হুর চাই না, জান্নাতি মেওয়া চাই না, জান্নাতের দিদার নিয়ামত আমরা আর চাই না। আমরা চাই আপনার দিদার মুবারক কান দেখতাম। আল্লাহ পাকে 2 দিকে 2টা ডানা লাগাইয়া দিবা, দিয়া কইবারে ও আমার জান্নাতি বান্দা আমারে দেখতে হইলে তুই না আসমান মুখা উড়াল দে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বান্দা আসমান মুখা উড়াল দিয়া উড়িতে 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 সূর্যাস্তর সময় আমার আল্লাহ একটা লমলম পাথরের মাঝে আল্লাহ পাকে বসাইবা, বসাইয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ কইবা এ জান্নাতি ফেরেশতা আমার বান্দারে 1 গ্লাস শারাবান তাহুরা পান করাও। বান্দা 1 গ্লাস শারাবান তাহুরা পান করিয়া রাত্রিবেলায় লমলম পাথরের মাঝে ঘুমাইব। সকালবেলা উঠিয়ে কইব আল্লাহ পাক আমি শারাবান তাহুরা খাইয়া শান্তি নাই, আমি চাই আপনার দিদার মুবারক কান দেখতাম। সাহেব আপনারা কষ্ট ঠান্ডার মাঝে বসছেন, আর আমি কর্তব্যের খাতিরে চেয়ারও বসছি। আর বেশি সময় ডিস্টার্ব দিতাম না, আমি শেষ করলাম। দূরের মানুষ অনেক দূর যাইতাম, আরো 10-15 মিনিট বইতে পারবো তো ইনশাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এ জান্নাতি বান্দা তোরে শারাবান তাহুরা পান করাইলাম,
ওই ও আল্লাহ আমি সারা বান্দাওরা চাই না, আমি চাই আপনার দিদার মুবারক কান দেখতাম। আল্লাহ কইবাতে আবার তুই নামার আসমান মুখা উড়াল দে। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত উড়িতে 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 সময় সন্ধ্যার টাইম আইব, আমার আল্লাহ একটা রেস্ট হাউসের মাঝে বসাইবা, বসাইয়া কইবা এ জান্নাতের ফিরিস্তা হল আমার বান্দার এক গ্লাস জান্নাতি মধু আনিয়া পান করাও। মধু খাইয়া এই রেস্ট হাউসের মাঝে ঘুমাইব। সকালবেলা কইব আল্লাহ আমি আপনার জান্নাতি মধু চাই না, আমি চাই আপনার দিদার মুবারক দেখতাম। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি 83 বার আল্লাহর রাসূল সুবহানাল্লাহ কা আর ফাওয়ে আটিয়া কুফাতনে 56 বার আল্লাহর খানায়ে কাবা ফাওয়ে আটিয়া তওয়াফ করছে। আল্লাহ সৌ কইলে আল্লাহরে দেখতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনে কইবা যে বান্দা তুই নামার উড়াল দে, উড়িতে 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 সূর্যাস্তের টাইম দে জমাইব। কাবা কাউসাইনে আদনা রাজ্য সময় গিয়া পড়ি দিব। আল্লাহ কইবা রে ও মায়ার বান্দা তুই সিদরাতুল মুনতাহা বাড়ি দিয়া, কাবা কাউসাইনে আদনা বাড়ি দিয়া আমি আল্লাহর কিনারা তৈয়া পৌঁছি গেছ। তুই জানলে কিলা আমি আল্লাহ একজন আছি। ও আল্লাহ আপনার কুরআন শরীফের মেরানজি আপনার নবী হাদিস মুবারকের মেরানজি আপনি আল্লাহ একজন আছেন। আল্লাহ আপনি আমার দেখা দেউকা আমি আপনার জান্নাত চাই না। আল্লাহর রহমতের দরিয়ায় জুস মারবা আমার আল্লাহ বন্দারে আল্লাহর কুদরতি হাত মোবারক দি জড়াইয়া ধরবা। এর কারণে দুনিয়ায় জীবনটা যদি আমরা কামো লাগাই যাই, বীর নবীর মহব্বতে জীবনটা যদি আমরা উৎসর্গ করি লাই রে ভাই আর কোনটা পারি আর না পারি। আল্লাহর হাবিবের মহব্বতে যদি জীবনটা উৎসর্গ করিলাই আমরা লাগি আল্লাহ যেটার ওইটার নাম জন্য আল্লাহর হাবিবের মহব্বতের পরীক্ষা দিলাম। আমরা বীর মুর্শিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ঠিক না না সোয়ের তারা আঘাত করতে আর বাইরে ইয়া নবী সালাম আলাইকা পড়িবানি আর ওসদিয়া আঘাত করছে। শামসুল উলামা মুর্শিদ না কইছেন রে আমার সচরাচর আজকে আমরা জীবন কুরবানি করবো আল্লাহর হাবিবের জানে এর বাজারে ইচ্ছা নাই। যত সময় আমরা জান জীবিত দেওয়া আল্লাহর নবীরে ইয়া নবী সালাম আলাইকা কইয়া ডাকো। এই ইন্দার আল্লাহর ওলিরা কি জাহানের ময়দানে শরীক আসলা, এরা সৈয়দপুরের ময়দান আল্লাহর হাবিবের দিদারের নসিব হইছে। এর মাঝে আমার আব্বাস আর ওজন আছে হযরত মাওলানা কারি গিয়াসউদ্দিন সাহেব তান চুল কাটিয়া দেয় এখনো আছেন, মাথাত সেদ আছে, পেটও ভালো আছে, পাওয়ার মাঝে সেদ আছে। এরা কইছেন যেই সময় আমি এফতি সাহেব কিবলার গলার মাঝে মাফলার লাগাইয়া টান দিয়া নাফরমানের বাচ্চান যে আল্লাহর ওলির উপরে আঘাত করে সাহেব কিবলার নিচে তুইয়া বিসমিল্লাহ কইয়া জাপ মারি উঠে পড়ছি আর কইছি আল্লাহ শহীদে কারবালা জান হয়ে যাইব মুর্শিদের লাগি জীবন কুরবানি হোক সুবহানাল্লাহ। এর কারণে সাহেব হল আমরা যদি আমরা যতটা মেহনত আল্লাহর হাবিবের শানে আমরা বিসর্জন করতে পারি, আমরা যতটা শ্রম বিসর্জন করতে পারি আল্লাহর হাবিবের মহব্বতে জীবনটা কামিয়াব হয়ে যাব। আপনারা আমরা সবে আমরা জান মাল যাহা কিছু আছে আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করতাম হলে হোক আমিন। আল্লাহ কইছেন কোরআন শরীফের মাঝে ওমান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, একগুলো মানুষ আছেন যারা তারার মাল বিক্রিতে জান পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবানি করিলেন। এর কারণে আমরা আল্লাহর রাস্তার দিকে আগাইতাম হিসাব হল ইনশাআল্লাহ। আমরা বর্তমানে হরিনগর নুরানি জামে মসজিদের আঙ্গিনার প্রসাদ এটা বেহেশতের বাগান।